কপাল পড়ার সেই দিন মনে ঠিকই পড়ব। কপাল পড়ার সেই দিনই মনে পড়ব যেই দিন একটা নেকির জন্য ফকিরের ভেসে বসে থাকবে হাসরের ময়দান। সেদিন অনুভব করবে যাহারে এরকম একটা মাহফিলে কিছু সময় বসলে একবার সুবহানাল্লাহ বললে যদি 700 নেকি হয়, তা আজকে একটা নেকির জন্য আজকে আমি জাহান্নামের আসামি হয়ে বসে আছি। ওই যে নির্বাচন যখন হয়, নির্বাচনের সময় ধরেন যে এমপি সাহেব নির্বাচন করতেছে, এখন একটা ভোটের জন্য এমপি হইতে পারে না। এই লোকটার আফসোস, কত বড় আফসোস আসবে, বিশাল আফসোস। হায় হায়, আমি লক্ষাধিকের উপর ভোট পাইলাম, একটা ভোটের কারণে আজকে আমার এমপির পদটা হারাই গেল। কি কোন ঠিক নেবে? ঠিক। এ কপাল পড়ার গোষ্ঠীরা, এ খালিয়াপাড়া পূর্বপাড়ার মুসলমানেরা, খালিয়াপাড়া এলাকাবাসীর মুসলমান ভাইরা, তোমাদের যদি পা ধরে বলি ভাই, ঘরের মধ্যে আর বসে থাকিও না, এসে টাকা দেখো তোমাদের বাসার সামনে জান্নাতি মেলা লেগে গেছে। এটা হলো জান্নাতি মেলা, আর পাশেই একটা আছে জাহান্নামী মেলা। কি কোন ঠিক না বাকি? আল্লাহ তাআলা জান্নাতও সৃষ্টি করেছে, জাহান্নামও সৃষ্টি করেছে। কি কোন ঠিক না বাকি? হ্যাঁ, জান্নাতও সৃষ্টি করেছে, জাহান্নামও সৃষ্টি করেছে। এবার লোক তো দুই দলই থাকবে। কি কোন? লোক দুই দলই থাকবে, তবে জাহান্নামের দলের লোক সংখ্যা একটু বেশি থাকবে। বুঝছেন কি আমার কথা? জাহান্নামের দলের লোক একটু বেশি থাকবে, জান্নাতের লোক কমই থাকবে। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, শতকরা 99 জন জাহান্নামী, একজন হবে জান্নাতি। কোন কোন হাদিসে আসছে 1000-এ 1 জন জান্নাতি আর 999 জন জাহান্নামী। হায় হায়, এই কথা শুনে সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। সর্বনাশ, 1000-এর মধ্যে মাত্র 1 জন জান্নাতি আর 999 জন জাহান্নামী। এখন আমি যদি এই 999 জন এই বেশিগুলোর মধ্যেই যদি গণ্য হয়ে যায়, তাহলে তো আমার উপায় নাই। আছে কি ভাই উপায়? উপায় নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, 999 জন জাহান্নামী হবে, 1 জন জান্নাতি হবে। ওই ব্যক্তিদের মধ্যে 999 জন হবে ইয়াজুজ মাজুজের মধ্যে হইতে। সাহাবারা একটু সান্ত্বনা পাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়াজুজ মাজুজ তারা আবার কেমনে হবে, কি রকম হবে, কি দল হবে? রাসূল বললেন, ইয়াজুজ মাজুজ তারা কিয়ামতের পূর্ব মুহূর্ত দুনিয়ার মধ্যে আগমন করবে, এমন অবস্থায় আসবে রে যেন গোটা পৃথিবীটা তারা ছায়া নিবে। এত সংখ্যাগরিষ্ঠ। সাহাবায়ে কেরামদের তখন একটু সান্ত্বনা আসে। এই জন্য জান্নাতি একটা দল, জাহান্নামী একটা দল। তালাশ করে যা দেখেন যে জাহান্নামীর সংখ্যাটাই বেশি আমার মনে হয়। আমি এখনো যাই নাই, তবে মনে হয় জাহান্নামীর সংখ্যাটাই বেশি। কি কোন ঠিক না বেঠি? যেখানে নারী পুরুষ সম্মিলিতভাবে আছে না নাই? হ্যাঁ আছে না? ওই যে আমার ভাই বলতেছে আছে। হায় হায়, যারা হয় কপাল পোড়া, দাওয়াতে গেলেও মরিচ পোড়া। আসলে বাস্তবিক তাই। দেখেন, 2টা হাত মানুষের, 2টা হাত। কয়টা হাত? 2টা। একটা ডান হাত, একটা বাম হাত। একটা ডান হাত, একটা বাম হাত। এখন যদি আপনাদেরকে এরকম বারবার ডান হাত তুলি, ডান হাত দেখায়, আপনারা কেউ কোনো মাইন্ড করবেন না, বরং করবেন না, হুজুর ঠিক আছে। আর যদি বারবার খালি বাম হাত দেখায়, কেউ কেউ করবো হুজুর যেটা হাত সেটা উঠবে। আবার কেউ কেউ ভাববে যে হুজুর একটু ব্যাপক সাইজের। হ্যাঁ, এতগুলো লোকজন আমরা বসে, মুরব্বী মানুষ বসে, আর হুজুর খালি বাম হাত দেখায়। কি কোন ঠিক না ঠিক? এই জন্য এখানে কোরআনে মাহফিল, জান্নাতি বাগান, পাশে আবার জাহান্নামী বাগান। কি কোন ঠিক না ঠিক? রাসূল বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। রাসূল বলেন, দুনিয়া হলো আখিরাতের জন্য বাজার। এখান থেকে যদি কিছু সংগ্রহ করে নিয়ে যাও তো পরে পরে পাবে, আর যদি সংগ্রহ না করো, বেতালের মতো, পাগলের মতো যে যেখানে আইলো সেখানেই যাইবে। ওই যে সব গেছে, হুল লাগাইছে, বাবা হয়তো ওখানে ভিড়ে মানুষ ঠেলে ফেলানো যাচ্ছে না। ঠিক আছে, ভিড়ের অভাব নাই, লোকের অভাব নাই,
কিন্তু কোরআনী মাহফিল খবর নাই। আসবে ধীরে ধীরে মোনাজাতের আড্ডা, খিচুড়ি, বড় বক্তা আসার আড্ডা, কি কন ঠিক না ব্যাঠি? ওইটাতে আর কেউ মানে অ্যাবসেন্ট থাকবে না, ওটা তো সবাই হাজির। কিন্তু আসল জায়গায় কি কপাল ভরার কি নাই, জায়গা নাই। আমার ভাইরা, মানুষ পৃথিবীতে অনেক মানুষ আছে, সব মানুষই একরকম নয়, সব মানুষের জান্নাতি নয়, সব মানুষের আশরাফুল মাখলুকাত নয়। আশরাফুল মাখলুকাত সেই যার পূর্ণ জীবনটা কোরআন এবং হাদিসের উপর বিদ্যমান, সেই হলো আসলে প্রকৃত মানুষ। দেখেন মানুষ কাকে বলে? আমার আপনার মতো এরকম যুবক কত আল্লাহওয়ালা ছিল। অনেকেই যুবকরা ভাবে যে আল্লাহওয়ালা হয় মানুষ বুড়া হইলে। না, বুড়া না, ছোট্ট বয়সে কত মানুষ আল্লাহওয়ালা হয়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পুরো এক দাওয়াতের মধ্যে আমরা গিয়েছিলাম। দাওয়াতের মজলিসের মধ্যে খানা পরিবেশন করা হচ্ছে, খানা খাইব ঠিক এমন সময় এক যুবক আল্লাহু আকবার বলে চিৎকার মারলেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি ব্যাপার যুবক, খানার সম্মুখে এখন খানা খাওয়া শুরু করব, ঠিক এমন সময় তুমি কেন আল্লাহু আকবার বলে চিৎকার মারলে? যুবক ডাকতে বলেন, হযরত, এই মাত্র আল্লাহ তাআলা আমাকে জানায় দিলেন, আল্লাহ তাআলা আমাকে ইলহাম করেছেন, আমি আমার অন্তর চক্ষু দ্বারা দেখতে পাইলাম আমার মার কবরের মধ্যে আযাবের ফেরেশতা হাজির। আজকে বুঝি খালিয়াপাড়ার কোনো মানুষের মা আত্মীয় স্বজন আপনজন কবরে যায় নাই, যদিও যে থাকে তাদের কবরে বুঝি হয়তো আযাব হচ্ছে না, সবাই জান্নাতি। কি কন, জানেন কি আপনারা খবর? যদি চোখ থাকে দেখতে পারেন, আর চোখ না থাকে সম্ভব না দেখা। তবে চোখটা লাগবে মুহাম্মাদি চোখ। কি চোখ? মুহাম্মাদি চোখ লাগবে। যেই চোখ দেয়া রাসূল কবরে পাশ দেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলে একটু দাঁড়া, একটু দোয়া করি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন দোয়া করবেন? রাসূল আবার বলেন, এই কবরের মধ্যে আযাবের ফেরেশতা হাজির। রাসূল দেখছে না দেখে নাই? এর নাম হলো মুহাম্মাদি চোখ। কি চোখ? আপনারা বলতে পারেন, হুজুর ওই চোখকে আমরা পাবো, চেষ্টা করলে আপনিও পাইতে পারেন, চেষ্টা করলে আপনিও পাইতে পারেন। যা আল্লাহ বলা হয়, বুজুর্গ হয়, তাদের আল্লাহ তাআলা চোখ দান করেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়া ने लात मारे, औलिया ने लात मारे, दौलते दुनिया पे जब आपरी पैरूपी उनकी, सारे दुनिया सब के सब एक जमाना, सोहबते बा औलिया एक जमाना, सोहबते बा औलिया बेहतर सद सालारा तोआत बेरिया। আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাও, অল্প সময় যদি অবস্থান করতে পারো, আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে কমপক্ষে 100 বছর নফলের ইবাদতের সব লিপিবদ্ধ করিয়া দিবে। এদের কেবলমাত্র চক্ষু খোলা থাকে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবকরা কি হইলে কেন চিৎকার মারলাম? যুবক ডাকতে বলেন, হযরত, এই মাত্র আমি দেখতে পাইলাম আমার মার কবরের মধ্যে আযাবের ফেরেশতা হাজির, আযাব শুরু হইয়া গেছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, ঠিক আছে, আমি দেখব যুবক সত্য কথাই বলে নাকি মিথ্যা কথা বলে, নাকি কোনো বাটপার। আল্লাহ ওয়ালারা পরীক্ষা করতে পারে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক ওই মুহূর্তে নিসাব পরিমাণ কালিমা সানি ছিল, কালিমা পড়া ছিল। মনে মনে ভাবলাম আর দোয়া করলাম, ও দরদের আল্লাহ, আমার যে কালিমা নিসাব পরিমাণ পড়া হয়েছে, এই নিসাব পরিমাণ কালিমার যে সব হয়, সবটুকু যুবকের মার কবরে হাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দাও। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দোয়া করলাম, দোয়া মনে মনে করলাম, শেষ হতে না হইতেই যুবক আবার জবান দেয়া বলে আলহামদুলিল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দেন, যুবক রে কি ব্যাপার, তুমি আমার কেন আলহামদুলিল্লাহ বললে, কারণটাকে জানতে চাই। যুবক চোখের পানি ফেলে ডাক দেখো, হযরত, এই মাত্র আমি আবার দেখতে পাইলাম আমার মার কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতা পাঠাইয়া দিছে।
ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখে, বুঝতে পারলেন যে যুবক আল্লাহর খাঁটি ওলি। কি বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য যুবকরা আল্লাহওয়ালা হইতে পারেন যদি আবেদ হয়, আমলকারী হয়, আমলে সালেহা করেওয়ালা হয়। দরজওয়ানি তওবা করদম সেওয়ায়ে পয়গম্বরি, ওকে পীরে গরকে জালেম নিশাওয়াত পরহেজগার। যুবক বয়সের ইবাদত আমার আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নামের একজন আল্লাহর খাঁটি ওলি ছিলেন। যুক্তিষ্ঠ বড় ওলি, শুধু ওলি নয়, ওই জামানার মধ্যে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড়, সবচেয়ে বড় বিজ্ঞ আলেম, বড় মুফাসসির, বড় তাফসীর কারক আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ ছিল না। কারণ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক কেন এত বড় বুজুর্গ হইলেন, আল্লাহ ওয়ালা হইলেন, কেন এত বড় আলেম হইলেন? আবার ভাই, এই জন্য বলে তো আল খবিসাতু লিল খবিসিনা ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা। আমার আল্লাহ তাআলা বলেন, মা বাপ যদি দিনদার হয়, মা বাপ যদি আল্লাহ ওয়ালা হয়, তাদের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের আগমন ঘটাইয়া দেয়। আমার নবী, আমার আপনার নবী দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খাতামুন নবী লা বা'দা নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো দ্বিতীয় নবী পৃথিবীর জগতে আসবে না। যদি কেউ নবী বলে দাবি করে, বুঝতে হবে সে হলো ভণ্ড, সে কখনো নবী নয়। বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুহাম্মদ সাল্লাম যুক্তিষ্ঠ বড় আলী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু এই কথা বলেন, আমি শেষ ওলি, আমার পরে আর কোনো ওলি আসবে না। আমার ভাইরে, ও কালিয়াপাড়া মুসলমানেরা খেয়াল করিয়া শোনো, মা যদি ভালো হয়, মা বাপ যদি ইমানদার হয়, দিনদার হয়, নামাজওয়ালা হয়, মা যদি পর্দানিশীলওয়ালা হয়, আমার আল্লাহ তোমাদের মাধ্যমে আল্লাহর ওলির আগমন ঘটাইয়া দিবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন ওলি কেমন হইলেন? আব্দুল্লাহর বাবার নাম হলো মোবারক। মোবারক মাত্র যুবক মানুষ, কৃষি কাজ করেওয়ালা একজন মানুষ, কৃষি কর্মকাণ্ড করেওয়ালা একজন মানুষ। জমিদারের চাকরি পাইছেন, জমিদারের ফলের বাগান পরিচর্যা করা, ফলের বাগান তালাশ করা, ফলের বাগানকে সর্বক্ষণই দেখাশোনা করা। এই মোবারক দীর্ঘদিন যাবৎ পর্যন্ত মালিকের এই সুন্দর ফলের বাগানটা সর্বক্ষণে পরিচর্যা করেন। এমন করতে করতে প্রায় দীর্ঘ 30 বছর অতিবাহিত হইয়া যায়। উনি একদিন জমিদার মালিক তার বাগানকে পরিদর্শন করার জন্য বাগানে আসলেন। মোবারককে ডাকতে কয়, মোবারক রে, আজকে আসলাম একটু বাগানটা পরিচর্যা করার জন্য। মোবারক, তোমার কাছে আমার একটু আবেদন, দেখো তো আমার বাগানের মধ্যে কোন ফলটা সবচেয়ে বেশি সুস্বাদু। মুসলমান ভাইরা খেয়াল করিয়া শোনেন, মোবারককে ডাকতে কয়, মোবারক রে, দেখো তো কোন ফলগুলো বেশি সুস্বাদু। আমার জন্য একটু সুস্বাদু ফল আমার সামনে আগমন করো, একটু সামনে নিয়ে আসো। শেখ ফরিদউদ্দিন আত্মা রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখে, মোবারক খামচাটা লইয়া গোটা বাগান তালাশ করে, কোন গাছের ফল যেন সুস্বাদু, কোন গাছের ফল যেন মিষ্টি, কোন গাছের ফল যেন টক। তালাশ করতে করতে দীর্ঘ সময় অতিবাহিত হইয়া যায়, কিন্তু মোবারক ফেরে না। দীর্ঘ সময় যাবার পরে কোন গাছ থেকে একটু, কোনো এক গাছ থেকে কিছু ফল নিয়ে মোবারক ফল নেবার যে মুহূর্তে আল্লাহর বান্দার সামনে হাজির হইলেন, জমিদারের সামনে হাজির হইলেন। মোবারক চলে আসছে, কে দিছে? সঞ্জিদা নামের একজন আল্লাহর বান্দি আল্লাহর ঘরের জন্য একটি মোরগ দান করে তার ছেলের পক্ষ থেকে। ওই ছেলেটার নাম সঞ্জিদ, সরি সঞ্জিদ নামের ছোট একটা শিশু মাসুম বাচ্চার মাধ্যমে একটা মোরগ মসজিদের জন্য পাঠাতে। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন, সকলে আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা